আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে মেয়ে পুডিং খাইবো, এর জন্য দুধ কিনে আনতে যাইতেছে। পাশেই একজন গরু পালে, ওইখান থেকে দুধ নিয়ে আসবো। এই যে দুপুর টাইম, এত বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি শুরু হয়েছে। এখন আর অনেক বেশি আসছিল। এই যে আমাদের উঠানো পানি জমে গেছে, এখন একটু কমতাছে। এই যে ছেলে ইলেকট্রিকের কি যেন তার কাজ দিছে, ওই কাজটা কমপ্লিট করতেছে। শেষ হয় নাই? এই যে আজকে পুডিং বানাবো। পুডিং বানানোর জন্য এই যে দুধটা আমি চুলায় বসাই দিছি। এটা দুধটা আমি ঘন করে নিব, যে জাল দিয়া অনেক ঘন করে নিতে হইব। এখানে 1 কেজি দুধ আছে। এই যে দুধ আমি জাল দিয়ে ভালো করে এই যে শুকায় নিলাম। এখন নামায়া একটু হালকা ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এই যে ডিম করে দিব, এটার সাথে মিশাই দিব। এদিকে আমি 3টা ডিম নিছি, এই ডিম 3টা দিব। দুধটা ঠান্ডা হোক। এই আমি ক্যারামেলটা বানাইলাম। ক্যারামেলের জন্য এই যে পাতিল বসাই দিলাম। এই যে ক্যারামেলের কালার চলে আসতেছে। আমি ঘুরে ঘুরে পুরোটা পাতিলের মধ্যে ঘুরে নিই। এই যে এদিকে ক্যারামেলের কালার চলে আসতেছে। আমি এই যে ঘুরাইয়া চতুর্দিকে ক্যারামেলটা বসাই নিব সসপ্যানের। ক্যারামেলটা আমি এই যে পুরোটা এর মধ্যে বসাই দিতেছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করলে তারপরে এটা ঠান্ডা করে নিব। এই যে ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে। এটা একটু ঠান্ডা হইলেই সেট হয়ে যাব। সেট হওয়ার পরে আমি এটা থেকে যে দুধ এদিকে সব রাখছি, যে সব রেডি করে ডাইলে দিই। দুধটা আমি ঠান্ডা করে নিছি। এখন ডিমগুলি মিক্সার করে নিব।
ভালো করে মিশাই নেবো। আর এই যে এদিকে আমার ক্যারামেলটা এই যে সেট হয়ে গেছে, এইটার মধ্যে বসাই দেবো। এগুলোর সাথে আমি এই যে অল্প একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি। এই যে 3 চামচ দিলাম গুঁড়া দুধ। ভালো করে মিশাই নেবো। এই যে আমি সসপ্যানের মধ্যে গরম পানি এই যে নিচে পাতিলের মধ্যে দিছি, সসপ্যানটা বসাইয়া আমি সসপ্যানের মধ্যে ডাইলা দিছি সমস্ত দুধ ডিমের এই যে পুডিংটা। এখন আমি ভালো করে ডাইকা দিব। এই যে এদিকে আমার পুডিংটা বানানো রেডি হয়ে গেছে। পুডিংটা এখন আমি এই ঠান্ডা হইতে রাখছি, ঠান্ডা হইলে তারপরে ফ্রিজে রাখবো। আমি চুলা থেকে নামায় রাখছি। এই যে পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন ছেলে পুডিংটা কাটতেছে। এই যে ছেলে পুডিংটা কাটতেছে। আচ্ছা, আর কারণ লাগবো না, এটা খাও তোমরা, আর বাকিটা আবার ফ্রিজ উঠে রেখো।